রয়েছে। ব্লু লাইট জ্বলছে, এখানে হোয়াইট লাইট জ্বলছে। এখানে লোকনাথ বাস সার্ভিস লেখা। নমস্কার, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন ট্রাভেল রিলেটেড এন্টারটেনমেন্ট চ্যানেল ট্রাভেল ওয়ানি 0.3। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ বেঙ্গলের প্রবেশদ্বার শিলিগুড়িতে। যেমন আপনাদেরকে দেখিয়েছি এর আগে আমি নর্থ বেঙ্গল এসেছি মডার্ন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ বাসে করে। তারপর দার্জিলিংয়ে গেছি, দারুণভাবে দার্জিলিংকে এনজয় করেছি। যারা দেখেননি তারা অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নিতে পারেন, বা এন্ড স্ক্রিনেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকছে। তো সেই সব পরের কথা, এবারে হচ্ছে আমার বাড়ি ফিরতে হবে। দার্জিলিং থেকে নেমে এসেছি, তো আজকে আমি ফিরবো লোকনাথ ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ডের যে 13.5 মিটারের বাস এসেছে, যেটার বডি বানিয়েছে প্রকাশ, সেই বাসে করে আমি রিটার্ন করব। হ্যাঁ, সামনে কিন্তু পুজো আসছে, ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তখন একটু কম পয়সায় যদি আপনারা একটু কমফোর্টেবল জার্নি চান, ভলভো হলেই তার প্রাইস তো বেড়ে যায়। যদি একটু কম পয়সায় জার্নি চান সেক্ষেত্রে কিন্তু এই বাসটাকে হয়তো আপনারা চুজ করতে পারেন। এর কি পজিটিভ কি নেগেটিভ রয়েছে সব আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কেমন রয়েছে। কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গায় এক্সটেরিয়ার দেখানো কিন্তু খুব কঠিন, এত গাড়ির আওয়াজ, খুবই সমস্যা হয়। জানি না আপনারা কতটা আমার কথা বুঝতে পারছেন, তাও দেখিয়ে দিচ্ছি। এই বাসটা বানিয়েছে প্রকাশ। এখানে দেখতে পাচ্ছেন বিশাল করে এইখানে লোকনাথ লেখা রয়েছে, খুব সুন্দর একদম। অশোক লেল্যান্ডের 13.5 মিটার বডির ওপরে প্রকাশের বানানো, এগুলো যেমন দেখা যাচ্ছে এখানে প্রকাশ মেড বডি। এই ক্যাপেরা হচ্ছে বডিটার নাম। এই যে 13.5 মিটার বিশাল উইন্ডস্ক্রিন, এখানে এই লোকনাথের নিজের স্টিকার রয়েছে, প্রকাশের এখানে লোগো রয়েছে, আর বাসের নাম্বার WB57K996। আচ্ছা, এইখানে দেখাই খুব সুন্দর হেডলাইটের সেট, পুরো এলইডি বেসড। এখানে এই হেডলাইট রয়েছে, প্রজেক্টর ল্যাম্প রয়েছে, এইখানে ডিআরএল রয়েছে। এই রানিং ডিআরএলটা দারুণ লাগে। নিচে আবার এলইডি বেসড এখানে ফগ ল্যাম্প রয়েছে। ডিআরএলটা জ্বেলেছে, কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে, দুর্দান্ত। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। যেমন কালার হয় সেই সেম কালার লোকনাথের। এখানে লোকনাথের স্টিকার রয়েছে, ওদের নিজস্ব যে ওয়েবসাইট সেটা দেখা যাচ্ছে, আর এখানে সুন্দর গ্রাফিক্স রয়েছে। আর যেটা খুব ভালো লাগে আমার, এই যে এই সাইড মার্কিং যে এই অরেঞ্জ কালারের ল্যাম্পগুলো আছে না, এগুলো দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দুর্দান্ত দেখতে লাগে। এইখানে যেমন দেখা যাচ্ছে 2x1 এসি প্রিমিয়াম স্লিপার, সত্যি ভেতরটা একদম প্রিমিয়াম। এত ভালো এখন প্রকাশ বডি বানাচ্ছে, মানে বলার বাইরে। দারুণ দারুণ ইন্টেরিয়ার। এই ইন্টেরিয়ারটা তো আমি অলরেডি দেখে নিয়েছি, আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই বাসের ব্যাক প্রোফাইলটা কি আছে দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, একদম ওপরে এখানে রিভার্স পার্কিং ক্যামেরা রয়েছে। এখানে এই লোকনাথ ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট, লোকনাথের স্টিকারিং করা, এখানে লোকনাথের লোগো, লোকনাথের এখানে ব্যাজিং রয়েছে, এখানে এমার্জেন্সি এক্সিট, এই সমস্ত ব্যাকলাইট রয়েছে, ইন্ডিকেটার, রিভার্স পার্কিং ল্যাম্প, ব্রেক লাইট, এই সব কিছুই রয়েছে যেমন থাকে। রিভার্স পার্কিং সেন্সার রয়েছে 4টে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এই যে ক্যাপিলার বডি, নতুন করে কিছু বলার নেই। এই হচ্ছে ব্যাক প্রোফাইল। ব্যাক টু ব্যাক প্রকাশের দুটো বাসে ভিডিও আসছে, অলরেডি মডার্নেরটা এসে গেছে, আপনারা দেখে নিয়েছেন। আবার এইবারে আসছে লোকনাথের, এটাও প্রকাশ বানিয়েছে, দারুণ। আমি যেমন দেখিয়েছি আগের দিনের ভিডিওতে, আবার এটাও কিন্তু প্রকাশ বানিয়েছে, শুধু ডিফারেন্স এটা হচ্ছে ভারত বেঞ্জের বাস
আর এটা হচ্ছে অশোক লেল্যান্ডের বাস, দুটোই কিন্তু 13.5 মিটার রয়েছে। এটাতে বায়ো টয়লেট রয়েছে, এটাতে বায়ো টয়লেট নেই। কিন্তু আশা রাখবো খুব তাড়াতাড়ি এই লোকনাথ বাস সার্ভিস তার যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তাদের কথা মাথায় রেখে বায়ো টয়লেট নিয়ে আসবে। লোকনাথ বাস সার্ভিস কিন্তু আজ নয়, সেই 1990 সাল থেকে সমস্ত মানুষদেরকে পরিষেবা দিয়ে আসছে। কলকাতা বেস্ট অত্যন্ত ভালো একটা বাস অপারেটর হচ্ছে এই লোকনাথ বাস সার্ভিস। তো চলুন, এক্সটিরিয়ার তো দেখানো হয়ে গেল, এবারে এই বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এখানে স্টেপ রয়েছে আর এখানে শুধু এলইডি জ্বলছে। এখান থেকে উঠে এইখানে রয়েছে পাইলট কেবিন। গেটের ওপরে কিন্তু এদিকে একটা মিরারও রয়েছে। এখানে এই পাইলট কেবিনে কিন্তু এখানে ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে। অশোক লেল্যান্ডের 13.5 মিটারের বাস, এটা ড্যাশবোর্ড। এখানে একটা বসার ব্যবস্থা রয়েছে, এখানে বসে থাকা যাবে। আচ্ছা, এইখানে সুন্দর এখানে এই স্টাফেদের শোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা লকার করা রয়েছে। এখানে এলইডি রয়েছে, দুটো ফ্যান, এসি ভেন্ট রয়েছে। আর এখানে একটা এসি ভেন্ট রয়েছে, এইদিকে এসি ভেন্ট রয়েছে এখানে ফার্স্ট এড বক্স। আর এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটার সামনের দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। রেয়ার পার্কিং এর জন্য এখানে এলইডি রয়েছে ড্যাশবোর্ডের মধ্যে। আচ্ছা, এখানে স্টাফের সিট রয়েছে, সুন্দর, ওয়ালটা দারুণ দেখতে লাগছে। লোকনাথ বাস সার্ভিস ওয়েলকামস ইউ। আর এই যে পাইলট কেবিনে প্রকাশ কিন্তু এটা খুব ভালো করছে, তাতে কি হচ্ছে সবকটা সিট প্যাসেঞ্জারকে সেল করা যাচ্ছে। আর এইদিকে যে স্টাফ রয়েছে তাদেরও কিন্তু রেস্ট হচ্ছে। আগে যে ব্যাপারটা ছিল যে বাস পুরো ভরে গেলে তাহলে কিন্তু স্টাফ আর শুতে পারতো না, এখন কিন্তু আর সেটা হবে না। যদি শুয়ে রেস্ট নিতে চায়, যদি বাস ভরেও যায়, কোনো অসুবিধা নেই, এখানে শুয়ে রেস্ট নিতে পারবে। আর এখানে ওঠার জন্য এখানে আবার এরকম এই সিঁড়ি মতো করা রয়েছে। এইসব স্টাফেদের রেস্ট নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ আপনারা জানেন যে এতটা লং জার্নিতে কোনো একজন পাইলট থাকে না, দুজন পাইলট থাকে, একজন চালায় আর একজন রেস্ট নেয়। সুতরাং একজনের রেস্ট নেওয়ার জন্য কিন্তু ওই বাসটা খুব প্রয়োজন। এবারে এই বাসের ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখাচ্ছি। 2x1 কনফিগারেশনে টোটাল 36টা বার্থ রয়েছে। নিচে 2x1 কনফিগারেশনে রয়েছে, আবার ওপরেও কিন্তু 2x1 কনফিগারেশন রয়েছে। এখানে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, বেশ ভালো, দারুণ লাগছে। এই টেক্সচারটা দেখুন, দুর্দান্ত টেক্সচার। এখানে এলইডি জ্বলছে, এখানে স্পিকার রয়েছে, এখানে বার্থের নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের বুঝতে অসুবিধা না হয়। এখানে নাম্বারিং করা রয়েছে যে U2 U3 মানে আপার বার্থ রয়েছে 2, 3, আর এখানে L2 L3 মানে লোয়ার বার্থ রয়েছে 2, 3, এইভাবে নাম্বারিং করা রয়েছে। এইখানে এই কার্পেট রয়েছে, এইখানে রানিং এলইডি রয়েছে একদম নিচের দিকে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এখানে মিডিল দিয়েও কিন্তু ওই রানিং এলইডি রয়েছে সামনে থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এইবারে বার্থের এই সাইডে যদি দেখি, একদম এই সাইডটাতেও কিন্তু রানিং এলইডি রয়েছে উইন্ডোর দিকে, আবার এদিকেও কিন্তু রানিং এলইডি রয়েছে। বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই ওপরের দিকে রয়েছে এখানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট। একটা ব্যাপার বলে দিই, এই যে যতগুলো গ্লাস মানে যতগুলো উইন্ডো রয়েছে প্রত্যেকটা কিন্তু এমার্জেন্সি এক্সিট, মানে যদি প্রয়োজন পড়ে প্রতিটা সিটের পাশে এরকম হ্যামার দেওয়া রয়েছে, হ্যামার দিয়ে এই গ্লাসকে ব্রেক করে বেরোতে হবে। আর এইখানে যেমন দেখতে পাচ্ছেন, এইখানে ওই সিলিংয়ের দিকে সুন্দর টেক্সচার রয়েছে। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই ভেন্টিলেটর রয়েছে, প্লাস এখানে এমার্জেন্সি এক্সিট কিন্তু রয়েছে। এটা অশোক লেল্যান্ডের 13.5 মিটারের উপরে প্রকাশ মেড বডি। প্রকাশ যেহেতু বানিয়েছে, মডার্ন ট্রাভেলসের যে ভারত বেঞ্জের বাসটা এর আগে দেখিয়েছি, ঠিক সেই রকমই ব্যাপার। মানে এই দিকে সব যারা শোবেন তারা কিন্তু এই ফ্রন্টের দিকে ফেস করে শোবেন, কিন্তু লাস্টের সিটটা মানে লাস্টের যে বার্থটা রয়েছে যিনি শোবেন তারা কিন্তু এই ব্যাক সাইডে ফেস করে শোবেন, মানে একদম অপোজিট ডিরেকশনে রয়েছে। এটাও কিন্তু তাই, একদম অপোজিট ডিরেকশনে রয়েছে। আর একদম লাস্টে কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে। এখানেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর। এখানে এলইডি রয়েছে। এবারে বার্থগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখানে বার্থ কেমন কি রয়েছে। একদম ফ্রন্টের বার্থটা আমার রয়েছে সিঙ্গেল, সেটা তো আমি পরে দেখাবোই। আর এখানে দেখিয়ে দিই, এখানে বার্থ রয়েছে একদম মিল্কি হোয়াইট। এখানে বেডশিট রয়েছে, এখানে লোকনাথ বাস সার্ভিসের এখানে লোগো দেখা যাচ্ছে। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে সুন্দর। এখানে ব্যাক রেস্ট রয়েছে হেড রেস্ট। আচ্ছা, এইদিকে যদি দেখাই, এইদিকে
এসি ভেন্ট রয়েছে। আর কি কি রয়েছে সেগুলো আমার সিটে পরে দেখাবো। আর এদিকেও এসি ভেন্ট রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে, এখানে বাটল হোল্ডার রয়েছে, কিছু জিনিস রাখতে পারেন। এখানে ওঠার জন্য, এখানে গ্রিপ করার জন্য এখানে প্রিমিয়াম হ্যান্ডেল রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, যেটা দেখানো হয়নি, এখানে ল্যাডার রয়েছে, ল্যাডার দিয়ে উপরে উঠতে হবে। উইন্ডো সাইডে কিন্তু কার্টেন রয়েছে, আবার এই দিকেও কিন্তু কার্টেন রয়েছে, এল এর দিকেও কিন্তু কার্টেন রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে সিঙ্গেল বার্থ গেল। আর সিঙ্গেল বার্থে আর একটা যেটা ব্যাপার রয়েছে, এখানে গার্ড রয়েছে ঘুমন্ত অবস্থায়, যাতে কোনো রকমে পড়ে না যান। এই দিকেও কিন্তু একদম সেম রয়েছে, যা সিঙ্গেল বার্থে রয়েছে তাই এখানে ডাবল বার্থে রয়েছে। আচ্ছা, সিঙ্গেল বার্থে আরেকটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এইখানে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে, সি টাইপ এ টাইপ দুটোই ইউএসবি পোর্ট রয়েছে, দু রকমের ইউএসবি পোর্টই কিন্তু রয়েছে। আর এই ডাবল বার্থে যদি দেখাই, ডাবল বার্থেও কিন্তু সেম রয়েছে যা সিঙ্গেল বার্থে রয়েছে। সুন্দর এখানে ব্যাক রেস্ট রয়েছে, রয়েছে হেড রেস্ট, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এদিকে মোবাইল হোল্ডার রয়েছে, রয়েছে ইউএসবি পোর্ট। দুজন প্যাসেঞ্জারের দুদিকে কিন্তু আলাদা আলাদা ইউএসবি পোর্ট রয়েছে। ওই যেমন দেখা যাচ্ছে ওইদিকে সি টাইপ এ টাইপ রয়েছে, এদিকেও কিন্তু সি টাইপ এ টাইপ রয়েছে, দুটো মোবাইল হোল্ডার। আচ্ছা, এখানে এসি ভেন্ট রয়েছে একটা মাথার দিকে, আবার পায়ের দিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে। এইদিকে র্যাক রয়েছে, এদিকে বাটল হোল্ডার রয়েছে, এদিকে গ্রিপ করে ওঠার জন্য এখানে এই হ্যান্ডেল রয়েছে, বেশ সুন্দর লাগছে। এসওএস বাটন রয়েছে। আর নিচের বার্থও কিন্তু সেম রয়েছে, যা উপরের বার্থ রয়েছে তাই নিচের বার্থ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। যাদের বড় লাগেজ রয়েছে তাদেরকে কিন্তু বাসের এই ডিগিতে লাগেজ রাখতে হবে। আমি দেখাচ্ছি, আপনার লাগেজ কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেফ থাকবে, কোনো চিন্তা নেই। এই যে দেখুন, এখানে এই লাগেজ সবার রেখে দেওয়া হচ্ছে, টেনশানে কিন্তু কোনো ব্যাপার নেই, আপনার লাগেজ সম্পূর্ণভাবে এখানে সুরক্ষিত থাকবে। কেন বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, এই যে আমার হাতে রয়েছে একটা ট্যাগ, এবং সেম নাম্বার 16,500, নিচে হচ্ছে 16,500, আর মাঝে এরকম পারফোরেশন রয়েছে। এই নিচের পার্টটা কেটে আপনাকে দিয়ে দেবে, আর ওপরের পার্টটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে। আপনি যেখানে ডিপোর্ট করুন না কেন, আপনার কাছে যে পার্টটা থাকবে এই বাসের স্টাফকে দিলে সে আপনার লাগেজটা বার করে দেবে। সেই কারণে আপনার দায়িত্ব হচ্ছে নিচের যে পোর্শনটা আপনার কাছে দিচ্ছে সেটা সযত্নে রেখে দেওয়া। বাসের এক্সটেরিয়র ইন্টেরিয়র তো দেখে নিলেন। এবারে আপনাদেরকে যেটা বলার, এই বাসের টিকিট আপনারা পাবেন কোথা থেকে? অনলাইনে রেড বাস, সবি বাস, মেক মাই ট্রিপ, গোবিবো বা এই লোকনাথ ট্রাভেলসের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো পেয়েই যাবেন, এই স্ক্রিনের নিচে দিয়েই দিচ্ছি। আর তার বাইরে যদি অফলাইনে টিকিট করতে হয় শিলিগুড়ির কোথা থেকে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট এই সামনে এই জাংশন, মানে শিলিগুড়ি জাংশনের রাস্তাটা বেরোচ্ছে, এইখান থেকে 1 মিনিট হেঁটে এসে এইখানে রয়েছে কাউন্টার। এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারেন। এখানে এই বসারও ব্যবস্থা রয়েছে, আপনারা যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে এখানে বসে কিন্তু আপনারা একটুখানি রেস্ট নিতে পারেন, এখানে বসার ব্যবস্থা রয়েছে। আর অফলাইনে টিকিট করলে এইখান থেকে আপনারা অফলাইনে টিকিট কিন্তু করে নিতে পারেন। অনলাইনে করতে গেলে কোথা থেকে করতে হবে সেটা আপনাদেরকে বলেই দিয়েছি। চলুন, বাস ছাড়বে 8:30টার সময়, মানে এই শিলিগুড়ি থেকে শিডিউল হচ্ছে 8:20, সরি 8:30 না, 8:20-তে। তা সেই বাসে করেই জার্নি হবে, জার্নি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন, বাস ছাড়ার সময় হয়ে গেছে, এইবারে বাসে উঠে পড়ি। ঘড়ির কাঁটায় 8:35, আর আমাদের লোকনাথ বাস সার্ভিসের বাস ছেড়ে দিল একেবারে কলকাতার দিকে। মোটামুটি এখানে টাইম 8:30, আর কলকাতা এক্সপ্রেসের টাইম হচ্ছে 8:30। 12 ঘন্টার মতো টাইম নিচ্ছে, কিন্তু রাস্তাঘাট খুব যানজট হচ্ছে, যে কারণে টাইম কিন্তু বেশি লেগে যেতে পারে। সে ব্যাপারে কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। রাস্তা ক্লিয়ার থাকলে একদম টাইমে পৌঁছে যাবে, বিফোর টাইমেও পৌঁছে যেতে পারে। এখানে বাস ছেড়ে দিল। আজকে আমাদের এখানে প্রাইভেটের সিটে আছে এই দাদা কি নামটা বলে দিলেন? শামসুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছরের অভিজ্ঞতা? কত বছর? 25 বছর। 25। আর লোকনাথের সাথে প্রায় 1 বছর। 1 বছর। আর এইদিকে এই ভাই রয়েছে, তুমি বলে দাও নামটা তোমার? মিজানুর হক। আচ্ছা,
তোমার লোকনাথের সাথে কতদিন? 7-8 বছর চালাচ্ছে। হ্যাঁ 7-8 বছর হয়তো লোকনাথ। 7-8 বছর? হ্যাঁ, অবশ্য লোকনাথে যারা ঢোকে তারা ছাড়ে না, এরকমই শুনেছি। ডবল ড্রাইভার দিতে সব গাড়িতে। আমার সিটটা কতটা কমফোর্টেবল আর কি কি আছে ফিচার্স, চলুন সেইগুলো একটু দেখিয়ে দিই। একটা ব্যাপার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু অনেকটা রয়েছে, আপনারা আপার বার্থে ভালো করে বুঝতে পারবেন। উঠেই যে শুয়ে পড়তে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর এবারে এখানে আমার বাস রয়েছে, আমি তো কথা দিয়ে দিয়েছি, বাস ছেড়ে দিয়েছে। এবার দেখাই, এইখানে সুন্দর এখানে এসি ভেন্ট রয়েছে, এটা আমি একদম দেখছি একদম নতুনত্ব। এই যে আমি নিজেও ঠিক জানি না, এই যে এখানে কন্ট্রোল করার জন্য এখানে সুইচ রয়েছে, আর এখানে এই ব্লু লাইট জ্বলছে, এখানে হোয়াইট লাইট জ্বলছে, এখানকার সুইচ কিন্তু সব এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। আর ওইদিকে একটা এসি ভেন্ট রয়েছে, আর এখানে এসি ভেন্ট তো দেখালামই, আর এখানে এলইডি রয়েছে যেমন দেখিয়েছি, রয়েছে কার্টেন, বেশ সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে, ভালো লাগছে। আর এখানে এই হেডরেস্টটা বেশ সুন্দর রয়েছে, বসতে বেশ সুবিধা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটা না, এই যে পুরো লেদারের মতো সফট টাচ রয়েছে, আর কালারটাও খুব সুন্দর, গ্রে ব্ল্যাক হোয়াইট একটা মিক্সিং করে খুব সুন্দর কালারটা, মানে দিনে আলোতে এটা ভালো হয়ে যাবে, সব মিলে কিন্তু বেশ ভালো। ওয়ালের এই টেক্সচারটা কিন্তু খুব সুন্দর, হোয়াইট আর সিলভারেতে দারুণ এই টেক্সচারটা, এটা আমার দারুণ লেগেছে। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এই টাইপও রয়েছে, সি টাইপও রয়েছে, সুতরাং মোবাইল চার্জ দিতে কারোরই কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু এখানে চার্জিং সকেট কিন্তু নেই, চার্জিং সকেটের কোনো রকম গল্প নেই। বাস ছাড়ার সাথে সাথে এই আমার ভাই চলে এসছে এখানে দিতে, এখানে এই স্ন্যাক্সের প্যাকেট, বাহ কি সুন্দর একদম। এখানে লোকনাথ বাস সার্ভিস লেখা, বাসের ছবি 9600, এখানে ইয়োর জার্নিজ পারফেক্ট পার্টনার, এরকম একটা স্ন্যাক্সের প্যাকেট দিল, আর দিল এই 500 ml মিনারেল ওয়াটারের বোতল। বক্সের মধ্যে কি আছে দেখি, কি দিয়েছে। এখানে মশলা মুড়ি দিয়েছে, আচ্ছা এই মশলা মুড়ি প্যাকেট। এখানে রয়েছে একটা এই বিস্কিট লোটো চকোপাই, আর রয়েছে একটা এই পেপার বোটের ম্যাঙ্গো জুস এই দিচ্ছে, আর রয়েছে একটা পেপার ন্যাপকিন। গাড়ি চলছে, মাথা পরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি এরকম এই মুড়ি খাচ্ছি। এই ইন্ডিয়া আর এই মশলা মুড়িটা কিন্তু দারুণ খেতে, খিদেও পেয়ে গেছে একদম ইচ্ছে। বাস কি এরপরে আর কোনো আছে না, এটাই লাস্ট? ঘড়ির কাঁটা বলছে 11টা 21, আর মোটামুটি আমাদের বাসটি লাস্ট এসে পৌঁছে গেছি। তালখড়াতে যে ঘর ধাওয়া আছে ওখানেতে এসে পৌঁছে গেছি, তাই এবারে খাওয়া দাওয়া হবে আর কি। খাওয়া দাওয়া করে তারপর আমাদের আবার রওনা দেবো কলকাতার দিকে। শুধু আমাদের বাসই রয়েছে, আমাদের এই বাসই লাস্ট বাস আর কি, 8:30টায় যাচ্ছে। এইদিকে চা টায়ের ব্যবস্থা রয়েছে, ওইদিকে চাউমিন, ফ্রাইড রাইস এইসব রয়েছে। আর এইখানে কিন্তু এই বসার ব্যবস্থা রয়েছে, এই বেতে চেয়ার টেয়ার রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে খেতে পারেন, এই ভেতরটা বসে খেতে পারেন, আবার এসিতেও বসে খেতে পারেন কিন্তু। আর খাবার যেমন বললাম এখানে রয়েছে, এখানে পরপর এই যে এখানে খাবার দাবার রয়েছে, যেমন যা অর্ডার করবেন সেরকম খাবার এখান থেকে পেয়ে যাবেন। এদের এই ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই যে এখানে এই হচ্ছে এইখানে এসি, এখানটা এসি রয়েছে, এখানে বসে আপনারা খেতে পারেন। যদি ওই নন এসিতে বসতে চান বাইরে তো দেখালাম, ওখানেও বসতে পারেন আর এখানেও বসতে পারেন। এখানে কিন্তু সেম চার্জ আছে খাবার দাবারের,
সেই নিয়ে কোনো রকম চাপ নেই। খাবার তো মোটামুটি দেখিয়ে দিলাম, ওইখানে বুফের মতো লাগানো রয়েছে, কিন্তু বুফে না, যেটা আপনি অর্ডার করবেন ওইখানে দাম দেওয়া রয়েছে, সেটা অর্ডার করলে আপনাদেরকে ওই খাবারটাই ওখান থেকে দিয়ে দেবে। এমন হচ্ছে ব্যাপার। খুব ভালো খাবার দাবার আমি তো সবসময় দেখাই যখনই ফিরি শিলিগুড়ি থেকে। এইখানে সমস্ত বাস দাঁড়ায়, যত বাস রয়েছে শিলিগুড়ি থেকে কলকাতা রুটে সব বাস এখানেই দাঁড়ায়। আমরা এবার একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। একদম জমিয়ে রুটি, তরকা, ডিম তরকা না, প্লেন তরকাই নিয়েছি, আর এদিকে চিকেন, আর কিছু না, একটা রুটি খাচ্ছি, 2 পিস চিকেন, আর এদিকে তরকা। দারুণ দারুণ, খুব ভালো রান্না। আরও যেমন দেখালাম বিভিন্ন রকমের খাবার রয়েছে, ওইগুলো নিয়ে নিতে পারেন। তাছাড়া চাইনিজ, এদিকে চাউমিন, ফ্রাইড রাইস, এইসব তো রয়েছে, এইগুলো যদি চান এগুলো নিয়ে নিতে পারেন। যদি রুটি ভাত খেতে ইচ্ছা না করে সেগুলো নিতে পারেন। অপশান অনেক রকমেরই রয়েছে। যখন খাওয়াটা শেষ করি তারপরে আবার বাসে উঠতে হবে, আমাদের বেরোতে হবে। এখানে মোটামুটি 20-25 মিনিটের মতো হল্ট থাকে। আপনারা ডিনার সারলেন, একটু রিফ্রেশ হয়ে নিলেন, ব্যাস এই আর কি। চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো কৃষ্ণনগর পর্যন্ত যাবে আমার এই ভাই। আবার এখান থেকে আবার চেঞ্জ হবে। আমাদের গাড়ি এখন জ্যামে আটকে পড়ে রয়েছে, পুরো রাস্তা একদম জ্যাম। প্রতিদিন এরকম জ্যাম চলছে রাস্তায়। দাঁড়িয়ে আছে, তারপরে না গ্রিন লাইন, মিক্সিং লাইন না, গ্রিন লাইন রয়েছে এখানে। এক অবস্থা বাজে এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। অনেক জ্যাম জট অতিক্রম করে আমরা এতক্ষণে এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরেতে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, ওখানে এসে পৌঁছেছি। এখানে মিনিট 10-15 মতো হল্ট রয়েছে, ওই একটু রিফ্রেশ হয়ে নেওয়ার জন্য আর ওইদিকে চাটা খাওয়ার জন্য। তারপর এখান থেকে ছাড়বে একদম এসপ্ল্যানেড। অলরেডি আমরা একটু লেটেই চলছি, কিছু করার নেই। মানে যা জ্যাম, প্রতিদিন জ্যাম হচ্ছে, প্রতিদিন ওইদিকে শিলিগুড়ির দিকে পৌঁছাতে গাড়ি 2 ঘন্টা 3 ঘন্টা সব বাস লেট করছে। আর এইদিকে তার তুলনায় একটু কম, এখন এরকমই চলছে। যা একটু চাটা খেয়ে নিই, তারপর আবার পাড়ি দেবো কলকাতার দিকে।
পাশেরই একদম ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ডে 13.5 মিটারের এই যে বাসে করে আমি বাড়ি ফিরছি। নেমে যাব এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে, যেমনটা হয় সবসময়। যেহেতু আমার বাড়িতে বাড়ি, আমি একেবারে এয়ারপোর্ট গেট নাম্বার 3-এর কাছে নেমে যাই। বাসের জার্নির অভিজ্ঞতা আপনাদের যদি বলি, ঠিকঠাক, চিলিং বেশ ভালো, মোবাইল চার্জিং বেশ ভালো হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমি ভলভোর সাথে তো তুলনা করবোই না কোনো রকমে, কিন্তু ভারত বেঞ্জের সাথে আমি তুলনা করতে পারি। ভারত বেঞ্জের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে বলবো ভারত বেঞ্জের জার্নি আরেকটু বেশি কমফোর্টেবল, মানে যেটা আমার মনে হয়েছে। অশোক লেল্যান্ডের থেকে কমফোর্টনেসটা ভারত বেঞ্জে বেশি রয়েছে। এদেরই যে ভারত বেঞ্জের বাস রয়েছে বা নতুন বাস এসছে, তার কমফোর্ট লেভেল কিন্তু এর থেকে বেশি, এটা তো একটা আমার মনেই হয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে, এমনিতেই রাস্তা খুব খারাপ, অনেক জায়গায় রাস্তা খারাপ, তা সেই কারণে বাসের কিন্তু একটু জার্কিংও রয়েছে। আমার এই ফার্স্ট সিটে আমি রয়েছি, তাতেও কিন্তু একটু জার্কিং বুঝতে পারছি। লাস্টের দিকে তো একটু জার্কিং বেশি হবে, এটা খুবই সত্যি কথা। আর একটা যেটা আমার মনে হয়েছে যে আওয়াজ অনেক বেশি। ভারত বেঞ্জের বাসেতে আওয়াজ খুব কম হয়, খুব কম আওয়াজ হয়, মানে কানে সেইভাবে লাগেই না। কিন্তু এতে বড্ড মানে কেবিনের আওয়াজ এত বেশি যে আমি কেবিনের পরেই রয়েছি, এই যে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে রয়েছি, কেবিনের পরেই আমার লোয়ার বার্থ 1 নম্বর সিট রয়েছে, সেখানেই প্রচুর আওয়াজ। অশোক লেল্যান্ডের বাসে কিন্তু এইটা একটা প্রবলেম রয়েছে। যাই হোক, ভাড়াটার দিক দিয়ে দেখতে গেলে অন্যান্য বাসের থেকে কম। মোটামুটি আপনারা টিকিট পেয়ে যাবেন, যেমন বলেছি রেড বাস, ওই বাস, মেক মাই ট্রিপ, গোবিবো থেকে পেয়ে যেতেই পারেন। কিন্তু এই থার্ড পার্টি অ্যাপসে না গিয়ে এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন, সেখান থেকে টিকিট করে নিতে পারেন। এই বাসটাতে আজকে আমি যে রিটার্ন করছি, এই বাসটাতে গতকালের যে আমার টিকিট ছিল, রেড বাসে ভাড়া শো করছিল এই 1300 টাকার মতো, 1200 সামথিং তা শো করছিল। কিন্তু ভলভো হলেই সেটা 1500, 1800 তার উপরেই চলে যাচ্ছে। আজকের ডেটে ফেয়ার 1300 বললাম বলে যে রোজ 1300 থাকবে তা কিন্তু নয়। আপনারা যারা জার্নি করেন বাসেতে তারা জানেন যে এই সমস্ত প্রাইভেট বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার, চাহিদা অনুযায়ী ভাড়া বাড়ে আবার কমে। আজকে 1300 আছে, আবার যখন খুব ডিমান্ড বাড়বে তখন এটাই হয়তো বেড়ে 2000, 2500 হয়ে যাবে। আবার যদি চাহিদা কমে তখন ভাড়া হয়তো আরও 1300 থেকেও কমে যেতে পারে, এটাও হতে পারে। তো এইটা হচ্ছে ব্যাপার। যদি আপনারা একটু কম ভাড়া দিয়ে জার্নি করতে চান কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত, তাহলে এটাতে কিন্তু আপনারা জার্নি করতে পারেন। ভালো, আমি কিন্তু একবারও বলছি না যে খারাপ, ভালো, কিন্তু ওই ভারত বেঞ্জের থেকে সামান্য একটু কম। কলকাতায় একদম আমাদের যে শহীদ মিনার রয়েছে তার সামনেই 25 নম্বর কাউন্টারটা আছে এই লোকনাথ বাস সার্ভিসের কাউন্টার, ওখান থেকে টিকিট পেয়ে যাবেন। আর এই বাসের বাইরেও যদি এদের অনেক রকমের বাস রয়েছে, ভারত বেঞ্জের বাস রয়েছে, ভলভো 9400 রয়েছে, ভলভো 9600S রয়েছে, মানে স্লিপার বাস, তাতেও জার্নি করতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কেমন চুজ করছেন। এবার ওই ফেয়ারের ব্যাপারটা বললাম, ওইগুলোর ফেয়ার কিন্তু বেশি হবে, কিন্তু সেই তুলনায় এর ফেয়ারটা আবার অনেকটা কম। যদি একটু এই যেগুলো বললাম সেইগুলো যদি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে একটু কম ভাড়া দিয়ে এই বাসটাতে আসতে পারেন। এই গেল মোটামুটি ইনফরমেশান। টাইম লাগছে 12-13 ঘন্টা যদি জ্যাম না থাকে, কিন্তু জ্যাম এখন সাংঘাতিক রকম হচ্ছে। যেমন বলছিলাম, জ্যাম হলে তো দেরি হবে, কিছু করার নেই। এই আমার মোটামুটি অভিজ্ঞতা, মোটামুটি মানে খুব যে আমার ভালো লেগেছে আমি এটা কখনোই বলবো না। অন্যান্য বাসে যেগুলো ভালো হয় সেগুলো তো আমি বলি না, কিন্তু বাসের ইন্টেরিয়ার খুব সুন্দর, সুন্দর করে একদম কুশানিং করা, এখানে কার্টেন দেওয়া রয়েছে, আর যা যা রয়েছে দেখিয়েছি। প্রকাশ দারুণ কাজ করেছে বডিতে, সবই ভালো, কিন্তু ওই কয়েকটা জিনিস একটু জার্কিং বেশি লেগেছে, একটু সাউন্ড বেশি লেগেছে, এইগুলো আমার লেগেছে। কমফোর্ট লেভেলটা একটু কম ভারত বেঞ্জের থেকে, এই লেগেছে। ব্যাস, এই ছিল আজকে ভিডিও, আর কিছু দেখানোর নেই। আমি এবারে নেমে পড়বো, এসে গেছে আমার একেবারে এয়ারপোর্ট গেট নাম্বার 3, আর 2-4 মিনিট বাকি। আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, আর যদি না ভালো লাগে তাহলেও জানাবেন। আর একটা কথা আমি বলছি যে যারা আমার কাছে ডিটেল চাইছেন বাসের স্পেসিফিকেশান, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি কিন্তু কোনো বোদ্ধা নই বাসের ব্যাপারে,
খুব সাধারণ মানুষ, বাসের ব্যাপারে খুব সাধারণ ব্যাপারে আমি বুঝি। অনেক ভালো ভালো বাসের ব্লগার রয়েছে যারা আপনাদেরকে একদম ফিচার্স বা আরও ভালোভাবে স্পেসিফিকেশান কী আছে বলতে পারবে। আমি আপনাদেরকে বাসের টাইমিং বলতে পারবো, বাসের ফেয়ার কেমন কি রয়েছে, কেমন কি কমফোর্ট লেভেল রয়েছে, এইগুলো আপনাদেরকে জানাতে পারবো। ব্যাস এইটুকুই। হ্যাঁ, আমি যদি বলি যে আমি বিশাল বুঝি, তাহলে আমি মিথ্যে কথা বলবো। আমি সত্যি অত সাংঘাতিকভাবে কিছু বুঝি না। তো এই গেল ভিডিও, আজকে মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।